আল্লাহ বলেন নবী গো तमाम জাতিকে আপনি জানায় দেন আমার কোরআন শুধু হেদায়েত দিয়ে ক্ষান্ত হবে না ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কারা সত্যের পক্ষে লড়াই করে আর কারা মিথ্যার পক্ষে লড়াই করে আমার কোরআন সেইটা পার্থক্য করে দেয় আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা কারা সত্যের পক্ষে কারা মিথ্যার পক্ষে এইটা সমাজের দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না একটু আওয়াজ দিয়ে বলা যায় কি যায় না গত 16 বছর কোরআনের আওয়াজ খোলামেলা প্রাণ খুলে আলোচনা করা যায় নাই আমার আপনার এদেশের ক্ষমতা মসনদে বসা ছিল জালেম আর স্বৈরাচার যার কারণে মন চাইলে কোরআনের হক কথা মানুষের সামনে বলা যায় না ওই সময় কত মানুষ কত মুসলমান কত তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষরা পর্যন্ত জাহেলদের সাথে তাল মিলায়ে চলেছেন এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই নিজের জানটা বাঁচানোর জন্য মামলা মোকদ্দমা খাওয়ার ভয়ে জেলখানায় যাওয়ার ভয়ে জালেমদের সাথে ফেসিবাদদের সাথে মিলে মিলে চলেছেন আল্লাহ বলে নবী গো ও নবী तमाम জাতির আপনি জানায় দেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কারা সত্যের পক্ষে লড়াই করে আর কারা মিথ্যার পক্ষে লড়াই করে আমার কোরআন এইটা পার্থক্য করে দেয় আওয়াজ দিয়ে বলা যায় কি একটু মারহাবা এজন্য আল্লাহ তাআলার ঘোষণা तमाम পৃথিবীর বুকে জীবন যাপন করবে এই দুনিয়ায় তুমি একা আসতে পারো নাই আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠায় দিয়েছেন আমার মালিকের হুকুম ছাড়া আমি আপনি আসতে পারতাম না একটু আওয়াজ দিয়ে বলা যায় কি আমরা আসতে পারতাম আমাদেরকে পাঠাইছেন কে তিনি আমাদের রব কে আমাদের রব হলেন আল্লাহ সেই মালিক সেই রব যিনি হলেন পালনকর্তা যিনি লালনকর্তা যিনি বিধানদাতা যিনি আইন দাতা সেই রব আমারে আপনারে পাঠায় দিয়েছেন জীবন যা চাই মনটা যা চায় সেইভাবে জীবন যাপন করব এইটা কখনো সম্ভব হতে পারে না আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন तमाम পৃথিবী কাদের সাথে চলবে কার সাথে ওঠা বসা করবে এইটা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে রেকর্ড করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও ঈমানদারেরা ও বিশ্বাসীরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আমাকে রব বলে মেনে নিয়েছো আমাকে আইনদাতা বলে মেনে নিয়েছো আমি যে তোমাদের বিধানদাতা আমি যে তোমাদের পালনকর্তা আমি যে তোমাদের লালনকর্তা এইটা যারা মেনে নিয়েছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় করবে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে একটু আরো জোরে বলা লাগে যাবে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারবে না ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় করো আমি আল্লাহর দাসত্ব করো আমি আল্লাহর গোলামি করো কোন মতবাদের গোলামি করা যাবে না কোন নেতার চাটুকারিতা করা যাবে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর বিধান মানবে আর আমি আল্লাহর বাহিরে কাউকে ভয় করা যাবে না যত বড় জাতরেল নেতা হোক না কেন আর নেতার পিছে যত মোটর সাইকেল হুন্ডার বহর থাকুক না কেন ওই নেতাকে দেখে কখনো ভয় পাওয়া যাবে আর জোরে বলা লাগবে ভয় পাওয়া কোনো ভয় পাওয়া যাবে না ভয় করতে হবে ইত্তাকুল্লাহ আমার আল্লাহর ঘোষণা একমাত্র কেবলমাত্র আল্লাহকে আল্লাহ বলে আমাকে যখন ভয় করেছো আমাকে যখন রব বলে মেনে নিয়েছো আমাকে যখন তোমরা আইনদাতা বিধানদাতা পালনকর্তা লালনকর্তা বলে মেনে নিয়েছো আর আজে বাজে জায়গায় ঘুরতে পারবে না
ওই গুন্ডাদের সাথে আর চলতে পারবে না, কোনো সাদাবাজের সাথে ঘুরতে পারবে না, কোনো দখলবাজের সাথে ঘুরতে পারবে না, কোনো সন্ত্রাসের সাথে ঘুরতে পারবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তাহলে ঘুরবে কোথায়? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ তোমাকে দেখায় দিলাম যারা সত্যবাদী, যারা নেককার চলে, যারা দিনদার, যারা পরহেজগার, যারা আমার ওলি বান্দা, ওই সমস্ত ওলি বান্দাদের সাথে তোমরা ওঠা বসা করবে। সত্যবাদীদের সাথে সাথী হয়ে যাও। কোন হুন্ডার বহর দেখে তার সাথী হতে পারবে না। এই হুকুমটা আমার না, আমার আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা লাগবে কার? আল্লাহ বলে বহর দেখে সাথী হবে না, কোন মাস্তানের সাথী হবে না, কোন গুন্ডার চাঁদাবাজের সাথী হতে পারবে না। কখনো মাসসাদিকিন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কখনো মাসসাদিকিন, যারা সত্যবাদী, যারা নেককার, যারা চলে, এমন বান্দাদের তোমরা সঙ্গী হয়ে যাও। এবার আসেন কার সাথী হবেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা সত্যবাদী। এবার তাহলে সত্যবাদী কারা? যারা সত্য কথা বলে। একটু জবান খুলে বলেন যারা কি? যারা সত্য কথা বলে, যারা সত্য প্রচার করে, যারা সত্যের প্রতি প্রতিষ্ঠিত, সত্যের প্রতি অবিচল থাকে। আর বাংলার জমিনে শুধু নয়, আমার আল্লাহর জমিনে সত্যকে কায়েম করতে চায়। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, জানায় দিলেন, যারা সত্য কথা বলে তারা হলো সত্যবাদী, যারা সত্যের পথে চলে তারা হলো সত্যবাদী, যারা সত্যকে কায়েম করতে চায় আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন, আল্লাহর সত্যকে, কোরআনুল কারীমকে কায়েম করতে চায়। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও। এবার আসেন, নবী সত্য প্রচার করেছেন। যারা বসতেছেন সামনে চেপে বসেন, এখানে কিছু আবার ওই পেছনে কিছু। তার মানে আপনাদের সামনে যারা বসেছেন আর মাঝখানে যে গ্যাপ রাখলেন, এদের সাথে কি আপনাদের কোনো মামলা মোকদ্দমা আছে? ভাই কথা হাসি না, মামলা আছে? মামলা যদি না থাকে গায়ে লেগে থাকে। আরে মামলা থাকলে আদালতে যাবেন, আপনি ধরবেন এক উকিল আর ওরা ধরবে আর এক উকিল। কিন্তু এখানে কোরআনের মাহফিল, কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নেই, কোনো দল নেই, কোনো মত নেই। কোরআনের মাহফিলে সবাই আমরা মুসলমান। চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের কোরআন, আমাদের আল্লাহ এক না দুই? কথা কয় না? আল্লাহ কয় আল্লাহ এক। সবার এদেশে যত দল দেখেন সবার আল্লাহ কয়টা? তার মানে আমাদের আল্লাহ এক। আমার আল্লাহ যে কিতাব পাঠিয়ে দিয়েছেন, এ কোরআন দুই না এক? তার মানে সবার জন্য এ কোরআন। এটার ব্যাপারে কোনো কারো আপত্তি? কোনো আপত্তি নেই। আল্লাহ আমাদের এক, আল্লাহ সবার। কোরআন সকলের। নবী আখিরি জামানার যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, তেমনি আমার নবী, আপনাদের নবী। এই দেশে যত দল আছে সব দলের নবী কি আলাদা আলাদা না একটা? কথা কয় না? একটা। তার মানে আমাদের আল্লাহ এক, কোরআন এক, নবী এক। আমাদের কোনো পার্থক্য নেই। আমরা, আমাদের পরিচয় একটাই, আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহর গোলাম, আমরা হলাম মুসলমান। চিৎকার দিয়ে বলেন মারহাবা, নারে তাকবীর। তার মানে আমাদের পরিচয় আমরা কি? মুসলমান। মসজিদে গিয়ে কোনো ভেদাভেদ নাই, কোরআনের মাহফিলে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো শত্রুতা নেই। একই সাথে চাকরি করে। ডিসি সাহেবের যিনি গাড়ি চালায়, ড্রাইভার, আজানে রক্ত সালাতে রক্ত হয়ে গেছে, মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল। এবার ডিসি স্যার ওযু করতে একটু লেট হয়ে গেছে, মসজিদে ঢুকতে একটু দেরি, ড্রাইভারের ওযু ছিল, দৌড়ায় যে সামনের কাতারে দাঁড়াইছে। এখন ডিসি সাহেব দেখে ড্রাইভার দাঁড়ায় গেছে সামনে,
ডিসি সাহেব মসজিদে ঢুকতে ঢুকতে প্রায় 5-7 কাতার পেছনে। এবার বলেন তো ড্রাইভারকে টানে নিয়ে এসে পেছনে 5 কাতার পেছনে দিয়ে ডিসি এখন সামনে ঢুকবে এমন সুযোগ আছে? আরো জোরে। তার মানে কোনো পার্থক্য নেই। মসজিদে যে কোনো মসজিদে ঢোকার পরে কোনো ডিসি নেই, কোনো এসপি নেই, কোনো ড্রাইভার নেই, কোনো গোলাম নেই, কোনো আজাদ নেই। মসজিদ আমার আল্লাহর ঘর যখন ঢুকে যাবে সকলের পরিচয় হলো মুসল্লি। কে ডিসি, কে এসপি, কে ম্যাজিস্ট্রেট এইটা দেখার বিষয় নয়, সব আল্লাহর কাছে গিয়ে আমার আল্লাহর গোলাম। সম্রাট জাহাঙ্গীর যেই হুজরাতে বসবাস করেন, সম্রাট শাহজাহান যেই হুজরাতে বসবাস করেন অবস্থান করেন, সেখান থেকে কমপক্ষে 30 জন দারোয়ান দাঁড়ায় গেছে, পাহারা দেয়। এত প্রভাব, এত আধিপত্য। 30টা দারোয়ান পেরিয়ে অনুমতি নিয়ে যেতে হবে সম্রাট শাহজাহানের কাছে। ফকির আসছে বড় আশা করে, তার বড় আশা। ফকির চিন্তা করে সম্রাট শাহজাহানের দরবারে যেতে যাইতে পারি। লোকেরা বলে দিয়েছেন ওই সম্রাট শাহজাহানের কাছে যদি যাইতে পারো তোমাকে এমন ভিক্ষা দেবে, এমন সহযোগিতা করবে, আর জীবনে তোমার কোনোদিন ভিক্ষা করার প্রয়োজন হবে না। ফকির চিন্তা করলেন লাকি চাষ আর অপেক্ষা করব না। এবার দৌড়ে চলে গিয়েছেন সম্রাট শাহজাহানের দরবারে। যাইলেই যেতে পারা যায় না, সবচাইতে বড় সিকিউরিটি কমপক্ষে 30টা দারোয়ান। আমার আপনার এলাকায় যদি কেউ চেয়ারম্যান হয়, ওই চেয়ারম্যানের কাছে যাইতে কমপক্ষে 50টা চামচা পার হতে হয়। এমন চেয়ারম্যান বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে, আরো জোরে। 50টা চামচা পার হয়ে যেতে হয়। সম্রাট শাহজাহানের সামনে 30টা দারোয়ান পার হয়ে যাওয়া লাগবে। এবার ফকির অনুমতি চায়, কেউ যাইতে দিতে চায় না। তাও আবার ভিক্ষুক বলে স্যারের অনুমতি লাগবে, বাদশাহ জাহাপনার অনুমতি লাগবে। ফকির বলে পা ধরে বলি, হাতে পায়ে ধরি, আমার বড় আশা, আমি সম্রাট শাহজাহানের সাথে একটু কথা বলতে চাই। কষ্ট করে করে অনুমতি নিয়ে 30টা দারোয়ান পার হয়ে ফকির চলে গিয়েছে। এবার বলেন তো কার দরবারে? আরো জোরে, আরো জোরে। বাদশার দরবারে চলে গিয়েছেন। যখন বাদশার দরবারে হাজির হয়ে গেল, ওই সময় সম্রাট শাহজাহান আর দুনিয়ার কোনো বাদশাহীর কাজ নয়, আজে বাজে কাজে তিনি নয়। এবার আল্লাহর হুকুম সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে ওই সময় কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো মালিক, ও মালিক, আসমান জমিনের আপনার বাদশাহ, তামাম পৃথিবীর বাদশাহ, আপনার দরবারে আমি শাহজাহান ফকির। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলা যায় কি? আল্লাহু আকবার। সম্রাট শাহজাহান হাত তুলে কাঁদে, বাদশা কাঁদে, মালিক, তোমার দরবারে আমি ফকির, আমার মতো ফকির আকাশের নিচে জমিনের বুকে আর নেই। যেখানে যেদিকে আপনার নজর থাকুক না কেন গো মালিক, আপনার কুদরতি নজর আমি শাহজাহানের দিকে, এই ফকিরের দিকে একটাবার রহমতি নজরে আপনি তাকাও। ফকির পেছনে দাঁড়ায় আছেন। ফকির চিন্তা করে, মনে মনে চিন্তা করে, 30টা দারোয়ান পার হয়ে বাদশার দরবারে আসলাম বড় আশা করে। লোকেরা বলেছেন বাদশার দরবারে যদি যাইতে পারো আর যদি তার সহযোগিতা নিতে পারো, তোমার এমন সহযোগিতা করবে জিন্দেগিতে তোমার আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির চিন্তা করে, কিন্তু আমাকে যা ধারণা দিয়েছেন লোকেরা, তাদের আইডিয়া তো সঠিক নয়। তারা প্রকৃতভাবে বাইরে থেকে এই লোকটাকে বাদশাহ মনে করে। আমি কত কষ্ট করে 30টা দারোয়ান পার হয়ে আসে দেখলাম, দারোয়ানরা নিজেরাও জানে না তাদের বাদশাহ যে একজন আস্ত ফকির, এইটা দারোয়ানরাও জানে না।
দা ফকির চিন্তা করে আমি তো কি ফকির, আমার চাইতে বড় ফকির এখানে বসে আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন দুনিয়ার সব ফকির, আল্লাহু গনিয়ুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ধনীদের ধনী, আমার মতো ধনী তামাম পৃথিবীতে আকাশের নিচে জমিনের বুকে কেউ নেই। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা। আমার আল্লাহ হলো ধনী, আমার আল্লাহর মতো ধনী আর আকাশ আর জমিনের বুকে কেউ নেই। আল্লাহ বলেন আল্লাহু গনিয়ুন, আমি আল্লাহ হলাম ধনী, ও আনতুম ফুকারা। তামাম পৃথিবীতে যত বাদশা দেখো, যত মন্ত্রী দেখো, যত এমপি দেখো, ওরে এগুলো এমপি নয়, বাদশা নয়, কোটিপতি নয়, আমি আল্লাহ বলে দিলাম ও আনতুম ফুকারা, এগুলো সব হলো ফকিরের জাত। এগুলো সব হলো কি? আমরা তাহলে কি কথা কয় না? আর আমাদের বাড়ির যেগুলো আছে ম্যাডাম, এগুলো তাহলে কি? ফকুন্নি। খালি যাই কোয়েন যে হুজুর বলছে তুমি ফকুন্নি, দেখেন কি পরিস্থিতি হয়। তারা মানে আমরা হলাম ফকির, আর আমাদের বাড়িতে যে ম্যাডাম, এই ম্যাডাম গুলো হলো ফকুন্নি। এইটা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। এবার ফকির দৌড়ায় বের হয়েছে। ফকির বলে, ফকির 30টা দারোয়ান পার হয়ে এসেছিলেন। দারোয়ানদেরকে বলে তোমরা কারে পাহারা দাও? বলে আমরা বাদশারে পাহারা দেই। বলে তোমরা বাদশা মনে করে পাহারা দাও, আমি নিজে স্পষ্ট নিজের চোখে দেখে আসলাম আর নিজ কানে শুনে আসলাম, তোমাদের বাদশার বাদশা নেই, তোমাদের বাদশা আস্ত ফকির হয়ে বসে আছে। আরো জোরে বলেন মারহাবা। তোমাদের বাদশা আস্ত ফকির। দারোয়ানরা সাথে সাথে হাত পা বেঁধে ফেলে দিয়েছে। হাত পা ধরে আমাদের অনয় বিনয় করে অনুমতি নিয়ে চলে গেল। আমাদের বাদশা যা আপনার বদনাম করে, এর আর বাইরে যেতে দেওয়া যাবে না। হাত পা বেঁধে নিয়ে গিয়েছিলেন বাদশার দরবারে। বাদশা বলে এমনটি করেছো কেন? কি কারণে এমনটি করেছো? লোকটাকে তোমরা এমন করে ধরে নিয়ে এসেছো কেন? দারোয়ানরা বলে জাপানা, এই লোকটাকে আনার কারণ হলো, উদ্দেশ্য হলো উনি আমাদের হাতে পায়ে ধরে অনুমতি নিয়ে আপনার দরবারে হুজরায় ঢুকেছেন। কিছুক্ষণ পরে লোকটা বের হয়ে গেল। আমাদের সামনে গিয়ে আমাদের কাছে গিয়ে বলে তোমাদের আর পাহারা দেওয়ার প্রয়োজন নেই, আর দারোয়ান থাকার কোনো প্রয়োজন নেই। আমি নিজে সাক্ষ্য দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, নিজে চোখে দেখে আসলাম আর নিজ কানে শুনে আসলাম, তোমাদের বাদশার বাদশা নেই, তোমাদের বাদশা তো ফকির হয়ে গিয়েছে। বাদশা সম্রাট সাথে সাথে বলে বাবা ওই লোকটাকে আর কষ্ট দিও না, লোকটারে আর ব্যথা দিও না। আমি তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দিলাম, অনুমতি দিলাম রে, লোকটাকে তাড়াতাড়ি করে হাত পায়ের বাঁধন গুলো ছেড়ে দাও। ও যা বলছে তা সঠিক। দারোয়ানরা থমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওইটা যদি সঠিক হয় তাহলে কেউ বলতেছে আমার এই মাসের বেতন কে দেবে, আমার সংসার চলবে কেমনে, কোন ফকিরে পাহারা দেয় আমরা তো বুঝতে পারি না। বাদশা বলে বাবা ওই লোকটা যা বলেছে এইটা সঠিক, ওই লোকটা যা বলেছে এটাই বাস্তবতা। ও যখন আসছিল আমি তখন দুনিয়ার ভেতরে ছিলাম না, এই রাজ দরবারের ভেতরে ছিলাম না, আমার সিংহাসনের ভেতরে ছিলাম না। আমি তখন আমার রবের দরবারে সিজদা দিয়ে সিজদা থেকে উঠায়া হাত তুলে দোয়া করতেছিলাম আর বলতেছিলাম মালিক তামাম পৃথিবীর বাদশার বাদশা আপনি, আর আপনার দরবারে আমি একজন ফকির। মুসলমান তার মানে বাদশাকে। এইটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম আল্লাহর দরবারে কোনো পার্থক্য, কোনো ভেদাভেদ নাই। কে মহান, কে বড়, কে ছোট, কে ধনী, কে ফকির, এইটা আমার আল্লাহর দরবারে কোনো পার্থক্য নেই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আর আমার আল্লাহর কাছে পরিচয় হলো আমরা আমার আল্লাহর হলাম আমরা গোলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের রব।
সেই রবের হুকুম পালন করা দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সেই রবের হুকুম পালন করা দরকার। আমার আল্লাহর কোরআন যত মানুষ শুনবে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াজাদাতুহু ঈমানা, তাদের যত কোরআন শুনবে, কোরআনের আলোচনা শুনবে, দ্বীনি মজলিসে বসবে, তত তোমাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? তোমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর ঈমান শুধু বৃদ্ধি পাবে না, যারা প্রকৃত অর্থে ঈমানদার, আল্লাহ ঘোষণা দিয়েছেন প্রকৃত অর্থে যারা ঈমানদার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা একমাত্র কেবলমাত্র ভরসা করবে আমি আল্লাহর উপরে। যারা ঈমানদার ওরা ভরসা করে কার উপরে? কোনো মানুষের ভরসা, কোনো ব্যক্তির উপরে ভরসা করবে না, কোনো মানুষের কাছে সাহায্য চাবে না। চাইতে যদি হয়, চাইতে হবে একমাত্র কেবলমাত্র কার কাছে? চাওয়া লাগবে তার কাছে যিনি দিতে পারেন। চাওয়া লাগবে তার কাছে যিনি দিতে পারেন। কারুকে এমন ব্যক্তির এমন জায়গায় চাওয়া যাবে না যেই জায়গায় চাইলে মন খারাপ করে। দুনিয়ার নিয়ম হলো আপনি যদি চান তাহলে তাই চাইলে মন খারাপ করে, আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহ খুশি হন। এজন্য চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া যাবে না। একটু ধরে সরে পড়েন আল্লাহুম্মা ইনশাআল্লাহ 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 আজকেও চলতেছে, আগামীকালে চলবে ইনশাআল্লাহ। আসেন জি, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, যে কথা বলছিলাম, কোরআনের আলোচনা যত শুনবেন, আল্লাহ বলছেন তোমাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, ঈমান তাজা হবে। আর কোরআনের আলোচনা শুনলে, আল্লাহওয়ালাদের সাথে বসলে, আল্লাহওয়ালাদের কাছে বসলে, আল্লাহওয়ালাদের সাথে সঙ্গ দিলে, আল্লাহওয়ালাদের সাথে উঠলে, ওটা বসা করলে আপনার ঈমানটা মজবুত হয়, তরুতাজা হয়। এই কারণে কাফের, বেঈমান, ইসলাম বিদ্বেষী যারা, ওদের মাথা গরম না ঠান্ডা? কথা কয় না? আরো জোরে, গরম না ঠান্ডা? ওদের মাথা গরম। তাই তো নবী যখন দাওয়াত দেয় মসজিদে নববীতে, হাজী সাহেব যারা আছেন খেয়াল করেন, মসজিদে নববীতে আল্লাহ রাসূল কোরআনের বয়ান করেন, দ্বীন মজলিস করেন, যখন আলোচনা করেন, আর মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? মুসলমানের সংখ্যা বাড়ে, ইসলামের পক্ষের শক্তি বাড়ে। আর ওই আবু জেহেল, আবু লাহাবের মাথা তখন গরম না ঠান্ডা? আরো জোরে, গরম হয়ে যায়। যখন আলোচনা শুনতে শুনতে সাহাবীর সংখ্যা বাড়ে, মুসলমানের সংখ্যা বাড়ে, ওরা চিন্তা করলো কি করা যায়, কি ব্যবস্থা নেওয়া যায়। আমাদের পক্ষের লোক কমে যায়, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার নবীর লোক সংখ্যা বেড়ে যায়। তাহলে কি করা যায়? ওরা ওখানে বসে দারুন নদওয়ায় বসে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা ওরা আইন করে দিলেন যে এই আইনটা কার্যকর করা হোক সমাজের বুকে। কি ওরা আইন করলেন? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন কোরআনে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফেররা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম
তাগলিবুন। ওই কাফেররা বলেন ওই কোরআন কেউ শুনতে যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবান থেকে যে কোরআনের আলোচনা হয়, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই কোরআন কেউ তোমরা শুনতে যাবে না। কোরআন শুনলে মন ঈমান বেড়ে যায়, কোরআনের আলোচনা শুনলে মুসলমানের সংখ্যা বেড়ে যায়, নবীর সাহাবীর বেড়ে যায়। তাই ওই কাফেররা বলে ওই কোরআন কেউ শুনতে যাবে না। কোরআন যেখানে, কোরআনের আলোচনা যেখানে হয়, বরং কোরআন শোনা তো দূরের কথা, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মাজলিস হয়, আর আল্লাহওয়ালাদের যেখানে মাজলিস হয়, যদি পারো হট্টগোল বাজায়া, গন্ডগোল বাজা লাগায়া দাও, হল্লা লাগায়া দাও, অন্য কেউ যেন এই কোরআনের আওয়াজ শুনতে না পারে। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ। এইটা কাফেররা বলে। কাফেরদের চিন্তা হলো কোরআন কি, কোরআন মানুষকে শোনানো যাবে না। কোরআন যদি মানুষেরা শোনে তাহলে কোরআনের পক্ষে আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কোরআনের আলোচনা যদি শোনে ওরা কোরআনের পক্ষে চলে আসবে। আল্লাহওয়ালাদের সাথে যদি মিলে যায়, আলেম ওলামাদের সাথে যদি সঙ্গী হয়ে যায়, আলেম ওলারা যেই দলে ওরাও যাবে সেই দলে। এই কারণে সমাজের লোকেরা, ওই ইসলাম বিদ্বেষী যারা, ওরা বলে দেয় যাই করো তাই করো, হুজুরদের সাথে মিশতে পারবে না। কথা কয় না, কথা কয় না, আমার বানানো কথা। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের কথা। আর এইটা যদি বলতে যাওয়া হয়, এই কথাগুলো যদি বলে লোকেরা বলে এগুলো মনে হয় কোনো দলের কথা। কোরআন কি কোনো দলের কথা? কথা কয় না। কোরআন হলো কার কিতাব? কোরআন লাউহে মাহফুজ থেকে আসা কিতাব। আজ নয়, দুই নয়, প্রায় ১৫০০ বছর আগের কিতাব। যখন যেই সমস্যা হয়েছেন এই দুনিয়ায়, যেখানে যেই সমস্যা হয়েছেন, ওই সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছে। আর যখন কোরআন নাজিল হয়েছেন, আর আমার আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, সাথে সাথে সেইটা গোটা জাতির জন্য এইটা রেকর্ড হয়ে গিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম কি? এটা সবাই বলেন, কারণ আজ থেকে প্রায় এখন গত বছর থেকে তার আগে 15 বছর, গত 15 থেকে 16 বছর জাতির পিতা কোনটা ছিল? কথা কয় না। এখনো ভয় পান? এখনো ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাতির পিতা ছিল অন্যজন। তাই তো জাতির পিতা, যদি আমার আপনার সন্তান যদি পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লিখত, তাহলে পরীক্ষায় সে পাস না ফেল? পরীক্ষায় ফেল করত। আল্লাহ কোরআনে বলে দিলেন জাতির পিতা ইব্রাহিম। আর এই সমাজের কোন নেতা, কোন প্রভাবশালী ক্ষমতাধারী, ওরা যদি বলে দেয় জাতির পিতা অন্যজন, তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয় কি হয় না? আজ থেকে ১৫০০ বছর আগে নমরুদ যখন অগ্নিকুণ্ড বানায় দিলেন জাতির পিতাকে পোড়ানোর জন্য, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। এই দুনিয়ায় তাকায় দেখবেন যারা আলেম ওলামা, যারা আল্লাহওয়ালা, ওদের কোনো টেনশন। ওরা মামলা খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, কিন্তু তথাপি ওদের কোনো টেনশন ছিল জাহেলদের, যারা হলো জালেম, যারা হলো স্বৈরাচার, যারা ফেসিবাদ, ওদের টেনশন আছে না নাই? ওদের টেনশন হলো একটাই, ফাঁসি দেওয়া হবে যদি কোনো কারণে না মরে। কথা কয় না রে? এই জন্য নমরুদের টেনশন,
প্রধান সেনাপতি হামান বলে জাহাপনাহ হাজার হাজার দিরহাম খরচ করে বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো। ইব্রাহিমের দিকে তাকায় দেখি ইব্রাহিম খালি হাসে, কথা কয় না রে। আগামীকাল সকালবেলা বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান সেনাপতি হামান বলে ইব্রাহিমের দিকে তাকায় দেখি ইব্রাহিম হাসে, কিন্তু আপনার মনটা কেন দেখি ভার দেখা যায়। বলে যে হামান, আমার বড় টেনশন রে, বড় পেরেশানি, আমার চোখে ঘুম লাগে না। প্রধান সেনাপতি হামান বলে জাহাপনাহ আপনার টেনশন কেন, আপনার কেন ঘুম লাগে না? বলে হাজার হাজার দিরহাম খরচ করার পরে জানের দুশমন ইব্রাহিমকে পুরায়া মারতে চায়, কিন্তু আমার একটাই টেনশন, যদি ইব্রাহিম না পড়ে। সুবহানাল্লাহ কহ। ইব্রাহিম যদি না পড়ে রে হামান, তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে। তাম পৃথিবীর যত সরকার ক্ষমতাধারী, তাদের প্রধান সেনাপতি আমলা যারা হয়, এদের বুদ্ধি কম না বেশি? এদের বুদ্ধি হলো বেশি, যার কারণে এদের দেখবেন সাদে মাল থাকে না। হামান ছিল টাকলা, সাদে মাল ছিল না। হামান সবচেয়ে বুদ্ধিজীবী। হামান চিন্তা করলো, আমার জাহাপনা, আমার মালিক নমরুদ, এ তো হলো জালেম, এ হলো স্বৈরাচার, এ হলো ফেসিবাদ। এ যে অগ্নিকুণ্ড বানাইছে, আমার বিশ্বাস আমাদের জাতির পিতা এই জালেমের আগুনে আমার আল্লাহ তাআলা পুরাবে না। হামান কৌশল করে নমরুদরে বলে জাহাপনা, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। যদি আপনি আপনার যেই রাজকীয় পোশাক, যেই পোশাক পরে আপনি বাদশার দরবারে চেয়ারে বসেন, ওই চেয়ার ওই রাজকীয় পোশাক যদি আপনি ইব্রাহিমের গায়ে পরায়া দিয়ে আগুনের ভেতরে ফেলে দিতে পারেন, আমার মন বলে দেয় তাহলে সে পুড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হামান চিন্তা করে বললেন, হামান জানে আমার বাদশাহ নমরুদ তো জালেম, ওই জালেমের পোশাক যদি পরে দেওয়া হয়, ইব্রাহিম তো পুরবে না, কিন্তু জালেমের পোশাকটা পুরবে। আর জালেম চিন্তা করবে জানের দুশমন নিপাত হয়ে যাচ্ছে। মারহাবা খান। এবার পোশাক পরে দিলেন, রাজকীয় পোশাক পরায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হামান রে, এইটা তো হলো বাদশার পোশাক, এইটা তো হলো নমরুদের পোশাক। এই পোশাক পরে, রাজকীয় পোশাক পরে চেয়ারে বসে রাজ দরবার চালায়, আমারে কেন তোমরা এই বাদশার পোশাকটা পরাইয়া দাও? আমারে কি তোমরা এই দেশের বাদশা বানায় দিচ্ছ নাকি? একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? আল্লাহ বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আর দেরি করা যাবে না। আর জিব্রাইল রে, ওই বাদশার পোশাক পরাইয়া দেয় আমার খলিল, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু বলে তারে বাদশা বানায় দিচ্ছে নাকি? আমার খলিল রে বলে দাও রে জিব্রাইল, অল্প সময়ের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার খলিল ইব্রাহিমকে গোটা জাতির বাদশা আমি বানায়া দেব। আমার আল্লাহ কোরআনে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ও খলিল, তাম পৃথিবীর তাম জাতির মুসলিম মিল্লাতের আমি আপনারে জাতির পিতা বানায়া দিলাম। বলেন মারহাবা। জাতির পিতা বানায়া দিলেন কে? আর জাতির পিতা যারে আল্লাহ বানায়া দিয়েছেন, সেই জাতির পিতা বাদ দিয়ে যদি অন্যকে জাতির পিতা বানান, তাহলে ঈমান আছে না গেছে? আরো জোরে, আরো জোরে। ওই যে সমাজের একটা কথা আছে, কয় এই কথা যে বললু রে, কয় কয় তুই এই যে কথা যে কইছু, তোর কি ঈমান আছে? পাঁচশো থেকে আরেক ভাই বলতেছে, কে রে, ঈমান যে যাবি, ঈমান থাকলে তো যাবি। কথা কয় না রে,
কয় ইমান তো থাকলে যাবি, ইমানই না তো যাবি কি রে? কথা কয় এটা হাসির কথা না, এটা হাসির কথা না। কয় ইমানই না তো যাবি কি? কারণ গোটা দেশে গোটা পৃথিবীতে সব যারা ইসলাম বিদ্বেষী তাদের গাল গপ্প দেয়া ভরা আছে না নাই? মাসাঙ্গে যদি বসেন আলেম ওলামার আড্ডা পাবেন না, খালি যত বড় ভগাট ভবঘুরে ওগুলার সব খালি গোয়েন্দারি আছে না নাই? 3টা গোয়েন্দার যদি মাসাঙ্গত বসে আর 100 নামাজি যদি ওই স্টেজে বসে, দেখবেন কোনো নামাজির শব্দ নাই। ওই 3টা গোয়েন্দার মনে হয় গোটা গ্রাম লড়াচ্ছে। কথা কয় না রে, গোটা গ্রাম লড়াচ্ছে। ওই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানা, কি নাম বললাম? চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাহফিল করতে গেলাম। যাওয়ার পরে গোটা চাপাই নবাবগঞ্জে শুধু আমের বাগান আর আমের বাগান, আমের বাগান দিয়ে ভরপুর। ওই এলাকায় আমের বাগানগুলো লিজ আকারে বিক্রি হয়ে যায়। যারা ব্যবসায়ী করা কিনে নেয়, আম পেরে পেরে বাজারে নিয়ে যাওয়ার আড়তের কাছে বিক্রি করে। তো যারা লিজ নেয় ওরা পাহারাদার দিয়ে পাহারা দেয়। তো চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে যাওয়ার পরে আমি গল্প শুনলাম। তো বাগানে যিনি লিজ নিয়েছেন, ওই লিজ যিনি নিয়েছেন উনি বাজারে ঢুকতেছেন। দেখবি ঘুরে ঘুরে দেখবেন যে আমগুলো পাড়ার মতো উপযোগী হয়েছে কিনা। কিছু দূর যাইতে, কয়েক ধাপ যাইতে দেখে একটা গাছ নড়ে। গাছ কি করে? কথা কয় না, গাছ নড়ে। ব্যাপারটা কি? যে দেখে ছোট্ট একটা 10-12 বছরের ছেলে একটা ব্যাগ নিয়ে ওই গাছে উঠে আম পাড়তেছে। বাগানের মালিক যিনি কিনে এনেছেন উনি বললে, বাবা শোনো, তুমি আম পাড়তেছো কেন? তুমি নামে আসো। তো বলতেছে, না, যতই বলেন আমি নামবো না, ব্যাগ ভরাবো তারপরে নামবো। কায়দা না বেকায়দা? এখন যে কিনছে ও চিন্তা করে বয়স হলো 10 থেকে 12, ওরে যদি ধমকায় শাসায় আর যদি গাছ বই আমি উঠতে লাগি, ও যদি ডালত থেকে মারে ঝাঁপ, তাহলে আমের দামের চাইতে 10-100 গুণ যাবে না? যাবে না? বিপদ না এটা মুসিবত? দুটাই বিপদ না মুসিবত? দুইটাই। তখন বেকায়দা করে বললো, বাবা তোমাকে অনুরোধ করি তুমি গাছ থেকে নামে আসো। বলে, না, যতই বলেন এই যে পারা শুরু করছি ব্যাগ ভরাবো তারপরে নামবো। মহাবিপদ। তে বলে, শোনো, তুমি যদি না নামো, তুমি কিন্তু পরিচিত ছেলে, আমার প্রতিবেশী ছেলে, সকালবেলা তোমাকে কিন্তু আমি তোমার বাপের কাছে নিয়ে যে বিচ্ছেদ দেবো। ও বলতেছে যে আমার বাপের কাছেও বিচ্ছেদ দিতে পারবেন না। বাগানের মালিক চিন্তা করলে, কে রে বাবা, এটা জিন না ভূত রে? এ দেখা যায় তো আমার মহল্লার উমুকের ছেলে। ও বলে, বাবাকেও বিচ্ছেদ দিতে পারবেন না? ব্যাপারটা কি? বলছে, কেন তোমাকে বাবার কাছে বিচ্ছেদ দিতে পারবো না? ছেলেটা বলে যে, আমি উঠছি ব্যাগ নিয়ে, ওই যে কয়েক গাছ পরে দেখেন আমার আব্বা উঠছে বস্তা নিয়ে। কথা কয় না রে? তার মানে গোটা দেশে চোর আছে না নাই? সব জায়গায় চোর। চোরকে ধরে নিয়ে যাবেন কোন জায়গায়, সেখানেও চোর আছে না নাই? ছেলেটা বলে, আমি উঠেছি ব্যাগ নিয়ে, আমার বাবা গাছের পাশের গাছে আছে বস্তা নিয়ে, আমি ব্যাগ ভরাইলে নামবো, আমার বাবা বস্তা ভরাইলে নামবে, তার আগে কেউ নামবো না, আমারে বিচার দিতে পারবেন না। তার মানে বাবা, ছেলেটা এমনি চোর হয় নাই, ওর বাবা চোর, তাই তো হচ্ছে চোর। ও নিজে চোর, তা ওর বাবা চোর, তাই তো চোর। আমার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান যদি এই সমাজে কায়েম হয়ে যায়, সমাজে একটা প্রবাদ আছে, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় তাহলে কিন্তু একটা বেকায়দা হবে, হাত পা কেটে দেবে। লোকেরা চিন্তা করে, বাবা জানো দোয়াও চাই মাপও চাই, তাহলে কোরআনের পক্ষে যাওয়া যাবে না। তার মানে হাত পা কেটে দেবে, হাত পা কেটে দিতে পারবে না। আমার আপনার মৌলিক চাহিদা হলো 5টি। এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টি? 5টি মৌলিক চাহিদা মানুষের প্রয়োজন হলো খাবার, ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষার হলো চিকিৎসা। এই 5টি মৌলিক চাহিদা পূরণ করা, রাষ্ট্রীয়ভাবে পূরণ করার পরে যদি কেউ চুরি করে, এমন চোররে যদি 1 হাত আর 1 পাও কাটে দেয়, তাহলে আপনার কোনো আপত্তি থাকার কথা? সমাজের লোকেরা প্রচার করে বেকায়দা হয়ে যাবে, ওর একটা হাত সমাজের যাকে ধরবে তার হাত পা কেটে দেবে। তার মানে কোরআন এমন অনৈতিক আচরণ কখনো করতে পারে না। কোরআন এমন একটি সংবিধান
পাঠাইছেন আমার রব, আর যিনি পাঠাইছেন তিনি হলেন রব, আর যার উপরে পাঠাইছেন তিনি হলেন আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল্লিল আলামিন। রাহমাতুল্লিল আলামিন নবীর সুন্নাত আদর্শ এমন, নবী ছিলেন দয়ার সাগর, নবী এমন করুণার নবী, কারো প্রতি কোনো অবস্থাতে কখনো জুলুম, কথা কয় না। দৌড়ে এসে বলে নবী, ওই যে মসজিদে নববীর ভেতরে তাকায় দেখেন, তাগরা একটা যুবক, ওই ইহুদিদের একটা যুবক মসজিদে নববীর ভেতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। হাজী সাহেব যারা আছেন মসজিদে নববীর কথা বলার সাথে সাথে হাজী সাহেবদের কাছে ওই মসজিদে নববীর দৃশ্য ভাসে আসে কি আসে না, কথা কয় না। এত সুন্দর চেহারা মসজিদে নববীর, মনে হয় আল্লাহ তাআলা দুনিয়াতে একটা জান্নাত বানায় রেখেছেন। সেই মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পাশে দাঁড়ায় পেশাব করে। উমার, যে হযরতে উমার যেমনি শুনেছেন, খাপ থেকে তলোয়ার বের করে নিয়ে দিয়েছেন দৌড়। নবী বলে, উমার রে, সব জায়গায় গরম হওয়া যাবে না রে উমার, তাড়াতাড়ি করে খাপের ভেতরে তলোয়ারটা ঢুকাও। সুবহানাল্লাহ কন। ওই উমার, যদি গরম হও তাহলে ইসলাম কায়েম করা যাবে না রে উমার, মানুষকে হেদায়েত করা যাবে না। উমার রে, তাড়াতাড়ি করে খাপের ভেতরে তলোয়ারটা ঢুকাইয়া দাও। উমার, হযরতে উমার খাপের ভেতরে তলোয়ার ঢুকাইয়া দিয়েছে। নবী চিন্তা করলেন, উমার রে যদি বলি যুবকটারে ডাকায় ডেকে নিয়ে আসো, তাহলে ওর কলা ধরে ছেঁচড়ায় নিয়ে আসবে। নবী চুপচাপে থাকলেন, আগে পেশাব করুক, আগের ট্যাঙ্কি খালি করুক, কথা কয় না রে। পেশাব করা হয়ে গেল। বিশ্ব নবী বলে, আমার আবু বকর কোথায়? সিদ্দিক আকবর, আমার নরম সাহাবী আবু বকর, হযরত আবু বকর কোথায়? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী বলে, আবু বকর রে, ওই যে যুবক দাঁড়ায় পেশাব করছে মসজিদে নববীর ভেতরে, যুবকটারে আস্তে করে আমার কাছে ডেকে নিয়ে আস। হযরত আবু বকর বলে, আবু বকর গিয়ে বলে, যুবক রে, দিনের নবী, দয়ার নবী তোমারে ডাকতেছে। যুবক আস্তে আস্তে আসতেছেন, আর ভেতরে ভেতরে ভয়। চিন্তা করে, মসজিদে নববীর মতো জায়গায় পেশাব করেছি, মসজিদের হারাম কাবা শরীফের পরে হলো দ্বিতীয় নম্বর স্থান হলো মসজিদে নববী, সেই জায়গায় পেশাব করেছি। ডানে বামে দাঁড়ায় আছে আলী, ওসমান আর উমর। আমার জীবন বুঝি থাকবে না, থরথর করে কাঁপে আর আসতেছে। কাছে যখন আসলেন নবী বলে, উমর, নবী বলে, যুবক রে, তুমি যেই জায়গায় দাঁড়ায় পেশাব করেছো, তুমি কি জানো রে বাবা কোন জায়গায় দাঁড়ায় পেশাব করলে? বলে, হ্যাঁ জানি। এইটা কোন জায়গায়? বলে, এটা মসজিদ। এটা কি জায়গা? বলে, এটা মুসলমানদের ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ কোন। মুসলমানদের ইবাদতের জায়গা, তোমাদের ইবাদতের জায়গা যেটা হলো মন্দির, যেটা গির্জা, ওই জায়গায় গিয়ে যদি আমার এই উমর, আমার ওসমান, আলী, হায়দার এরা গিয়ে যদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তাহলে তোমার পরিস্থিতি তখন কি হবে? যুবকটি বলে, আমাদের মন্দিরে গিয়ে অথবা গির্জায় গিয়ে যদি আপনার উমর, ওসমান, আলী, হায়দার যদি পেশাব করতো, আমি যুবক সাথে সাথে তলোয়ার দিয়ে কাল্লাটা দুই ভাগ করে দিতাম। নবী বলে, উমর, নবী বলে, যুবক রে, তাহলে তাকায় দেখো, আমার আলী, আমার ওসমান, আমার আবু বকর, হাজার হাজার সাহাবী চতুর্দিকে দাঁড়ায় আছে, তোমার কাছে কেউ কি তোমার গায়ে কি হাত দিয়েছে রে বাবা? বলে, না, হাত দেয় নাই। তোমাকে কেউ কি কটু কথা বলেছে? বলে, না, তাও তো বলে নাই। তাহলে তুমি এই কাজটা করেছো কেন? যুবকটির সাথে সাথে নবী বিশ্ব নবীর পায়ে দুহাত দিয়ে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন শুনেছি মুসলমানদের নবী হলো দয়ার নবী, মায়ার নবী, নবী হলো রাহমাতুল লিল আলামিন। এতদিন বয়ানে শুনেছি, মানুষের মুখে মুখে শুনেছি, সামনে কোনোদিন পাই নাই নবী গো। আজকে আমি নিজে মসজিদ নববীর ভিতরে নিজে পেশাব করে যেটা বুঝতে পারলাম, সত্যই আপনি একজন, আমার আল্লাহ হলো দয়ার সাগর, আর আপনি হলেন দয়ার নবী। আপনি হলেন দয়ার নবী।
আপনি রাহমাতুল লিল আলামিন। আপনার মতো দয়ার নবী আকাশের নিচে জমিনের বুকে আর হতে পারে না। আপনার মতো দয়ার নবী, আপনার মতো দয়ার নেতা আর তামাম পৃথিবী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আর আমি অপেক্ষা করব না। তাড়াতাড়ি করে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। একটু জিকির করেন লা ইলাহা, আসো না কেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী কি দয়ার নবী। নবী কোনো সময় কারোর প্রতি জুলুম, কখনো জুলুম করেন নাই, কারোর সাথে খারাপ আচরণ করেন নাই। কেউ যদি খারাপ আচরণ করেছেন, নবীর সাথে সাথে তার সাথে ভালো আচরণ করেছেন। সুবহানাল্লাহ কর। আর আমাকে আপনাকে কেউ যদি গালি দেয়, তাহলে 54-এ তার মাথায় রক্ত উঠে যায়। ও দেশে গালি 3টে, ওর দেওয়ালে কমপক্ষে 30টে, তারপরে ওর মাথা ঠান্ডা হয়। কথা কয় না? সূরা হামিম আর সাজদার ভিতরে পাবেন। আল্লাহ পাকের ঘোষণা, সময় সংক্ষেপ। আল্লাহ পাক বলেছেন যে কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, খারাপ আচরণ করে, তাহলে তুমি খারাপ আচরণ করবে না, তার সাথে ভালো আচরণ করে তুমি তার সাথে ভালো স্বভাব, ভালো আচরণ উপহার দাও। তোমার আচরণ দেখে আল্লাহ তাকে হেদায়েত করবেন। এজন্য আমার আপনার আচরণ, আমার আপনার স্বভাব সেই রকম হওয়া দরকার। মানুষেরা আপনার সমালোচনা করবে, বিরোধিতা করবে, আপনি করতে থাক। অফিসে দৌড়ানোর দরকার নাই। মুসলমান দৌড়াবে আল্লাহর দিকে, আর আল্লাহ ছুটে আসবেন ইমানদারের পক্ষে, মুসলমানের পক্ষে। বলেন সুবহানাল্লাহ।